মিষ্টি কুমড়া গোটা গোটা কেনে 2 দিন অর্ধেক অর্ধেক কিনছে, আজকে আবার গোটা কিনছে। তা ভাবলাম যে সামনে ঈদ আসছে, মিষ্টি কুমড়াটা তুলে রাখি, মাংস টাংস খাতেই হবে, মিষ্টি কুমড়াটা পরে খাবানে। তা আর মনার বাবার হবে না, বাসাতে চিংড়ি মাছ নিয়ে আসছে। তা আমি মনে করলাম কি আলু দিয়ে ঝোল করে দেবানে, তাহলে বলছে কি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল খাবে। দিয়ে আমি তো এখন এই যে এইটুক নেব, আর এইটুক ঘরে খাটের তলে ধুয়ে এইখানে রেখে দেবো, বাতাস হচ্ছে, বাতাসে একটু শুকাবে বসে। ভালো থাকেন সবাই। আমার মিষ্টি কুমড়া আমি এখন রান্না করে যে কাটি গিয়ে। কাঞ্জেল ভাজিটা করা হয়ে গেছে, মানে কলার থোর। এটা এখানে মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো তা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পারিনি, এখন ধোবো, ধুয়ে রেডি করব। মাছগুলা জল দিয়ে সিদ্ধ করতে দিলাম, এবার হলুদ দিলাম, এবার লবণ দিলাম, লবণ গেছে ভিজে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, মানে মাছটা সিদ্ধ করে নেব। মাছটা জল দিয়ে সিদ্ধ করে নিলাম, এরপর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো হালকা করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তেল দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কুমড়া দিলাম, হলুদ দিলাম, লবণ দিয়েছি। এবার কাঁচামরিচ দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে কুমড়ো জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝোলটাকে গাঢ় করার জন্য একটু চালের গুঁড়া দিয়েছি, আর এদিকে মরিচগুলো চামচ দিয়ে ভালো করে থেঁতা করে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল হবে।